প্লাবন মিথ্যের বারবারন্ত ধুয়ে মুছে সাফ করে দেবে। ওই ওই পবিত্রতার বেলাভূমি, ওখানে মানুষ নতুন করে বাঁচতে ঘর তৈরি হবে, নতুন পৃথিবী, নতুন সমাজ। বাহ, কি মজা, কি মজা, মজা আমি গান করছি। হবে না, তোমার সে সাধারণ হবে না। দেখছি অনেক অত্যন্ত আমি সহ্য করেছি, কিন্তু আমার মারা ভাতে আমি তোকে খাইতে দিতে কিছুতেই না। মা, মাগো, তোমার আদরের প্রদীপকে তুমি কার কাছে রেখে গেছো মা? অর্থই যার জীবনে পরম অর্থ, সে তার সন্তানকে কোনোদিন ভালোবাসতে পারে না মা, কোনোদিন ভালোবাসতে পারে না। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় পাগলা, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় পাগলা, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। পারি না, আমি তাকে মুখ ফুটে বলতে পারি না। আমি ধন্য, জীবন আমার এই নারী জীবন। আপনি বছর আগের কথা তোমার মনে আছে, যে তোমার ভালোবাসার অসীম সাগরে স্নান করতে কেন কেন এসেছেন এখানে? কি চান আপনি? আমি চাই সেদিনের সেই অপমানের প্রতিশোধ, যে আগুন আমার কাছে জ্বলছে, সেই আগুন আমি নিবাসতে চাই তোমাকে কাছে পেয়ে। আপনি মনে ভুলে যাচ্ছেন, আজ আমি পড়াচ্ছি। তুমি বোধ হয় ভুলে গেছো, তোকে আর ওসব চলে না। আপনার মতো লঙ্কনের মুখে এ কথা শোভা পায় না। জগৎ থেকে আপনার মুখ দেখায় আমার ধৈর্যের একটা সীমা আছে, দেখো। অধিকারের সীমানা পার হয়ে অনধিকার সীমানা প্রবেশ করলে তাকে এইভাবে চরম অপমানিত হতে হয়। তাহলে এটাও শুনে রেখো, মধুপ্রিয়ার যে খবর, একবার যখন তোমার সন্ধান পেয়েছে, তোমার সুখ সুখ আছে আকন্ঠ বলে পানি কিছুতেই করে থাকতে পারবে না। জীবনে আমি অনেকখানি শান্তি পেয়েছি, কিন্তু তোমার শূন্যতা আমার প্রতিফলে প্রতিক্ষণে, তাই তোমাকে আমি কাছে পেয়ে আমি সেই শূন্যতা পূরণ করতে চাই। শয়তান, শয়তান কোথাকার। বলে আমি শয়তান, তাহলে এটাও জেনে রাখো, জীবনে আমি কারো কাছে
পরাজয় স্বীকার করিনি। আর তোমার কাছেও জানি না আমার অদৃষ্টে আর কত দুঃখ আছে। আমি জানি না আমার অদৃষ্টে আর কত দুঃখ আছে। বাবা বাবা তুমি এসেছো? আমি যে মেয়ের মা। মনি আয় ভাই। অপমান আমার গায়ে মাটিতে চলতে গেল। মনি আয় ভাই আমার কাছে আয়। ওরে তোর মুখটাকে আমি কতদিন দেখিনি। দিদি ওরে তুই কত রোগা হয়ে গেছিস। সময় মতো মনে চাল খাওয়া দাওয়া করিসনি বোধ হয়। আমার কথা একদম শোনে না। বাবা গুরুজন, বাবার কথায় অবাধ্য হতে নেই ভাই। এই তো লক্ষ্মীছড়া ভাই আমার। বুড়ি অনেক আমার ঘুড়িটা কিনে দিয়েছে। আমাকে কতবার বলেছে কিনে দেয়নি। এবার ভাই আমি তোকে একটা ঘুড়ি না, আমি তোকে 5-5টা ঘুড়ি কিনে দেবো। খুব মজা হবে। গণেশের দুটো ঘুড়ি আমার 5টা ঘুড়ি হবে। দিদি দিদি তোমাদের কাছে কত টাকা হ্যাঁ মনি কোথায় যাচ্ছে? ঢিল মেরে একটা পাকা ফেরা পারবো। দিদিকে একখানা দেবো, আমি একখানা খাবো। শোন ওরে শোন না, ছেলেটার জ্ঞান বুদ্ধি হলো না, বোঝে না এটা আত্মীয় বাড়ি। আপনি একবার সবাই দিয়েছিলেন, তার আগে আমি তবে আপনি আমাকে কৃতজ্ঞতা করেছে। এই তাদের টাকা দিন। হ্যাঁ ওকে দিচ্ছি। টাকা দিতে হবে চাই। আর বাকি আমি কিছুতেই রাখতে পারবো না। পবিত্র টাকার কাছ থেকে আমি 1 লাখ টাকা নিয়েছেন। যদি টাকাটা নিশ্চয়ই কপুরে উড়ে যায়। পকেটে খাতা টাকা তাহলে পকেট পার হয়ে গেছে। বাবা বাসে খুব ভিড় ছিল। একটা ঠান্ডা মার্কেট ছেলে আমার গা ধুতে দাঁড়িয়েছিল। সেই তাহলে যদি আমি পায়ে হেঁটে আসতাম আমার এত বড় তুমি কি করলে ঠাকুর? আমার মাথায় পয়সা ঘাট করলে অসুবিধা হবে না। সবই বুঝেছি। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করবো আপনাকে। ধর্মবুদ্ধ যুধিষ্ঠির লাগে আপনার মুখের কথা